কিন্তু স্বীকৃতিটা আমরা দূরত্বটা বাড়লো কেন? দূরত্বটা বাড়ছে এই কারণে যে আপনি যখন চাইবেন বা আমি যখন চাইবো যে আমার এই রাজত্বে আমি একাই রাজা, এখানে আর কেউ কোনো কথা বলতে পারবে না। 5ই আগস্টের পরে শুরু হলো? 5ই আগস্টে শুরু হয় না, আগে থেকে শুরু হয়েছে। যখন আমাদের প্রোগ্রামে মিছিলে লোক বেশি যেত, আমি এটা দেখে বলতেছি, মাঠ থেকে বলতেছি, তারা একদল মিছিল নিয়ে ঢুকছে আর এক দিক দিয়ে বের হয়ে গেছে, আর আমার লোকটা 11টায় বসছে, বিকাল 6টা পর্যন্ত ওখানে অবস্থান করছে। বলছে যে ভাই ওনাদের কারণে তো আমরা স্টেজ পর্যন্ত যাইতেই পারতেছি না, ওনাদের ডাকার দরকার নেই। 3 নম্বর হলো যে তাদের প্রশাসন, এটা বলছি যে দূরত্বের কথা বলছেন না, আমরা যখন প্রোগ্রাম শুরু করি বলা হলো যে ভাই আপনারা না থাকলে আমরা প্রোগ্রামের অনুমতি পাবো। ভাই আমি এটা কি বলেন, তার মানে কি আমরা সরকার বিরোধী আর আপনারা সরকার পক্ষের? বলে যে না ভাই একটু টেকনিক্যাল প্রবলেম আছে, আপনাদের আপাতত দরকার নাই, আমরা আপনারা আপনাদের মতো করেন, আমরা এই আপনারা আপনাদের মতো করেন, এটা করাতে তো আমাদের কোনো দুঃখ ছিল না। আমরা তারপরে বলেছি ঠিক আছে আপনারা আপনাদের মতো আন্দোলন করেন, আমরা স্বৈরাচার পতনটা, এই ফ্যাসিস্ট পতনটা আমাদের বেসিক ইস্যু, এটাকে আমরা ধারণ করি। এই ধারণ করেও কিন্তু আমরা এই যুগপৎ কথাটা যখন আসছে তখন আপনি দেখবেন, ইতিহাস তো খুব বেশি দূরের না, তখন আপনি দেখবেন 12 দলীয় মঞ্চ, তমুক মঞ্চ, তমুক মঞ্চ একসাথে হয়েছে উইদাউট জামাত। কেন? জামাত ইসলামীকে নিলে আপনার সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এই যে জামাত ইসলামীকে আমাদের দেশের সরকারের একটা অংশ মনে করতো যে জামাত ইসলামী আন্দোলনে থাকলে এই আন্দোলন সফলতায় আর কেউ ঠেকাতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের সেন্স হচ্ছে সবাইকে মেনটেন করা যায়, সবাইকে কনভিন্স করা যায়, সবাইকে এক সূত্রে গাঁথা যায়। এবং বাংলাদেশের আমাদের সাংবাদিক জগতের বড় পত্রিকায় লাল হেডলাইন ছিল, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সম্পর্ক আছে, শুধু জামাতের সাথে নাই। আর তখন জনগণ বলতো উল্টাই এটা, যে সকল দলকে ভারতের কেনা শেষ হয়ে গেছে, শুধু জামাত ইসলামকে কেনা যায় নাই। রাত 3টার সময় আমার বাসার সামনে গোয়েন্দা সংস্থার লোক গিয়ে হাজির। আপনি আপনার লোকদের বলেন সব ঠিক করে দেওয়া হবে, শুধুমাত্র 2টা ইস্যু, 1 পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আপনাদেরকে মিলে চলতে হবে, 2 বিএনপির সাথে আপনাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। আমি বললাম যে আপনার মাথা কি ঠিকঠাক আছে? বলছে আপনি বলেন কি, আপনি জানেন যে আপনাকে এখন তুলে নিয়ে যাবেন? আমি তোলার মধ্যেই আছি, আমাকে কি তুলে নিয়ে যাবেন আপনি? আমার উপরে 50টা বাড়ি যদি লাঠির পড়ে, এর মধ্যে 49টা বাড়ি লাঠি পড়ছে শুধু একটা ইস্যুতে, বিএনপির সাথে থেকে আপনারা চলে আসেন। আর সেই বিএনপি আজকে যদি আমাদের ব্যাপারে কথা বলে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, জাতির জন্য, আমাদের জন্য না। আমরা নির্যাতন নিপীড়ন সহ্য করে করে এসেছি, এই করে করে আমরা চলে যাবো। আমরা ভোগের রাজনীতিতে আসি, আমরা সিদ্ধান্ত নিয়ে এসেছি ত্যাগের রাজনীতিতে। সুতরাং আমাদের নিয়ে সমস্যা না, সমস্যাটা এই জাতিকে বিভ্রান্ত করা, জাতিকে বিভক্ত করা, জাতিকে হতাশ করে ফেলা। এই বক্তব্য যদি সিনিয়র নেতৃবৃন্দ পর্যায় থেকে এখন আসে, জামাত এটা করে নাই, জামাত এটা করে নাই, জামাত এতদিন কোথায় ছিল, শিবির তার ভিতরে ছিল, হোয়াট মিন টু ইট, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা জামাতের সাথে শুধু মানে আমি বলবো শব্দটা এটা ঠিক হচ্ছে না, যে এটা শুধু জামাতের প্রতি অবিচার না, এটা জাতির প্রতি অবিচার।